আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মাছের কলিজা অথবা মুরগির কলিজা যাই হোক না কেন, আপনার যদি প্রেশার লো হয়ে যায় অথবা আপনার শরীরে কোনো রক্তের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনি এই কলিজার তরকারিটা একটু খেয়ে নিতে পারেন। তাহলে আপনার এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো চলুন না দেখি কলিজাটা কীভাবে রান্না করলাম। তো আমি একটা প্যানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু কলিজাটাকে ভালো করে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আর যখন পেঁয়াজটা হয়ে এসেছে তখন আমি আদা এবং রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। আমি এখানে যেহেতু 5টা মুরগির কলিজা এখানে ইউজ করেছি, তো এই জন্য আমি 4 চামচে 1 চামচ করে রসুন বাটা আদা বাটা ইউজ করেছি। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা, তখন আমি এতে 1 চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো ইউজ করেছি। আপনি ইচ্ছা করলে 1 চামচ হলুদের গুঁড়ো দিতে পারেন। আর এতে পানি একটু অ্যাড করে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম একটু জিরের পাউডার, 1 চামচ, 4 চামচে 1 চামচ জিরের পাউডার এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এতে আমি একটু গরম মশলার পাউডার ইউজ করেছি, আর করেছি একটু পেঁয়াজ বাটা। 2টা পেঁয়াজকে আমি বেটে তারপরে পেস্ট করে নিয়েছি। আর এখন কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি গরম মশলার পাউডার দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এখানে আমি কলিজা কাটাগুলো অ্যাড করে দিব। তারপরে আমি যখন ভালো করে এটা নাড়াচাড়া হয়ে যাবে, আমি ঢেকে রান্না করব অন্তত 5 মিনিট। তারপর যখন তেলটা উপরে চলে আসবে, তখন আমি এতে পানি অ্যাড করব। আর এখনও আমার মশলাটা অতটাও শুকিয়ে যায়নি, তাই আমি আরেকটু ঢেকে রান্নাটা করব। তো আমার তেলটা দেখুন, রান্নার যে তেলটা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছে। আর এখন আমি এতে পানি অ্যাড করে দিব। আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করছি, যেন একদম শুকানো একটা ভুনা হয়ে যায়। আর আপনি আপনার পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। তারপর নাড়াচাড়া করে একটু ঢেকে রান্না করব। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে লেগে গেলে তরকারির টেস্ট অনেকটাই আলাদা হয়ে যায়। তো তরকারিতে যখন একটি গ্রেভি ভাব চলে এসেছে, তাহলে বোঝাই যাচ্ছে যে আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা নিভিয়ে সার্ভ করব। তো আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। আশা করি খুব মজা করে খাবে। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।